দেখ, আগের দিন তো আমি গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের লেকচার 1টা করে দিয়েছিলাম। মানে কিভাবে আমাদের গুণিতক কোণ, মানে সবার আগে আমি বুঝিয়েছিলাম যে গুণিতক কোণ বলতে কি বোঝায়। দেন সেই গুণিতক কোণের উপরে আমি যখন ত্রিকোণমিতিক অপেক্ষক লাইক সাইন, কস, ট্যান এগুলো চাপিয়ে দিই, তখন আমাদের নতুন নতুন কি ফর্মুলা তৈরি হয়, এগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম। আমার আগের দিন স্পষ্ট মনে আছে যে আমি আগের দিন গুণিতক কোণ বলতে কি বোঝায় সেটা বুঝিয়েছিলাম। যদি এটা বোঝানোর কিন্তু কিছু নেই সত্যি কথা বলতে গেলে, কেননা কোণ যদি থিটা হয় তাহলে সেই কোণের গুণিতক কোণগুলো হয় 2 থিটা, 3 থিটা, 4 থিটা, এগুলো সবাই গুণিতক। গুণিতক মানে সবাই জানে 5 থিটা, 6 থিটা, 7 থিটা, এগুলো সবাই থিটার গুণিতক। এর উপরে আমি যখন ত্রিকোণমিতিক অপেক্ষক চাপাই লাইক সাইন, কস, ট্যান, তখন আমাদের এদের চেহারাগুলো কি হয় বা ফর্মুলাগুলো কি হয়, এগুলো নিয়ে কিন্তু আগের দিন পুরোপুরি বিস্তারিত আলোচনা আমি করে দিয়েছিলাম। এবং প্রায় সমস্ত ফর্মুলাগুলো এই চ্যাপ্টার রেসপেক্টে যতগুলো ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আমি এখানে ডিসকাস করে দিয়েছিলাম। এই নিয়ে কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। আজকে আমরা গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক চ্যাপ্টারে যে লেকচার 2টা আছে, এই লেকচার 2 থেকে আমরা কোন কোন টাইপের অঙ্ক করব এবং এই লেকচার 2তে আমরা কি কি টাইপের অঙ্ক করবো সেটা সবার আগে বলছি। দেন এই পার্টিকুলার চ্যাপ্টার থেকে কত মার্কসের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে ডিসকাস করব। সবার আগে ভালো করে দেখে না, যেটা আমি আগের দিন বলে দিই, সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে কিন্তু 1 মার্কসের কোশ্চেন আসবে। একটাই কোশ্চেন আসবে যার মার্কস হবে 1। একটাই কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে পাবি, এর বেশি কিন্তু তুই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন পাবি না। তাহলে দিস চ্যাপ্টার ক্যারি সিঙ্গেল মার্কস ইন এক্সাম। এবং আজকে আমরা করাবো 2a কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সংক্রান্ত সমস্যা, মানে sin 2a, cos 2a, tan 2a, এরকম টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব। এবং 3a কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক সংক্রান্ত আলোচনা। 3a কোণ মানে এ তো একটা যদি কোণ হয় তাহলে 3a হচ্ছে তার একটা গুণিতক কোণ। এই গুণিতক কোণের উপরে আমি যদি ত্রিকোণমিতিক অপেক্ষক চাপাই লাইক sin, cos, tan, sec, cosec, cot, তাহলে আমাদের ফর্মুলাগুলো কি হবে বা তার রেসপেক্টে যে অঙ্কগুলো হবে সেগুলো নিয়ে পুরোপুরি আজকে আমরা ডিসকাস করব। তাহলে প্রথমেই আমি কিন্তু ডিসক্লেমার দিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ফর্মুলাস। sin 2 থিটা, cos 2 থিটা, tan 2 থিটা, সমস্ত ফর্মুলাগুলো এখানে আছে, সমস্ত কিছু আমি এখানে বলে দিলাম। এছাড়াও tan স্কয়ার থিটা, sin 2 থিটা, tan দিয়ে ফর্মুলা আগের দিনই সম্পূর্ণ ডিসকাস করেছিলাম যে sin 2 থিটার একটা sin cos দিয়ে ফর্মুলা আছে 2 * sin থিটা * cos থিটা। sin 2 থিটার একটা tan দিয়ে ফর্মুলা আছে 2 tan থিটা / 1 + tan স্কয়ার থিটা। এই সমস্ত ফর্মুলাগুলো কিন্তু আমার আগের দিন স্পষ্টতরভাবে মনে আছে যে আমি ডিসকাস করে দিয়েছিলাম। যাই হোক, এবার আর বেশি সময় নষ্ট না করে আমরা ডাইরেক্ট কোশ্চেনে ঝাঁপিয়ে পড়ি। একদম যে আমি ফার্স্ট কোশ্চেনটায় আসছি, সেই কোশ্চেনটা কি বলেছে বল। দেখ, সব এসেন্ডারি কোশ্চেন, চিন্তা করিস না। বলছে আমাকে কলাম ম্যাচিং করতে হবে, আমাকে এখানে কলাম ম্যাচিং করতে হবে, ঠিক আছে। কলাম ম্যাচিং ছোট দিয়েছে, 3টে দিয়েছে আমাদের এখানে। বলছে sin থিটা যদি 3/5 হয় এবং থিটা যদি দ্বিতীয় পাদে অবস্থিত হয়, মানে থিটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তাহলে sin 2 থিটার মান তোকে বের করতে বলেছে। এবার দেখ sin 2 থিটা মানে কি করে আমি অঙ্কটা করব। sin 2 থিটা মানে কি? sin 2 থিটা মানে হচ্ছে 2 * sin থিটা * cos থিটা। কি বললাম? sin 2 থিটা মানে হচ্ছে 2 sin থিটা cos থিটা। এবার দেখ sin থিটার মানটা তো অলরেডি 3/5 বলে দিয়েছে, আমার খালি এবার cos থিটার মানটা বের করতে হবে। তো sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = 1। তাহলে cos স্কয়ার থিটা মানে কি হবে? 1 - sin স্কয়ার থিটা। sin থিটার মান যেহেতু 3/5, তো বসিয়ে দিলে 3/5 তার হোল স্কয়ার। তাহলে 1 - 9/25 মানে সোজা কথা বলতে গেলে 16/25, 16/20। এটা হচ্ছে আমাদের cos স্কয়ার থিটার ভ্যালু। তাহলে আমাদের cos থিটার ভ্যালু কত হবে? স্কয়ার রুট করব, 4/5 হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এর আগে প্লাস বসবে না মাইনাস বসবে? এর আগে প্লাস বসবে না মাইনাস বসবে সেটা ঠিক করবে। দেখ cos স্কয়ার থিটা মানে যদি 16/25 হয়, cos থিটা মানে কি হবে? প্লাস অথবা মাইনাস 4/5। এবার এখানে প্লাস বসবে না মাইনাস বসবে সেটা কে ঠিক করবে? সেটা ঠিক করবে এই থিটা অ্যাঙ্গেল। এবার এই থিটা অ্যাঙ্গেলটা দেখ, বলছে সেকেন্ড কোঅর্ডিনেট মানে দ্বিতীয় পাদে অবস্থিত। দ্বিতীয় পদে খালি সাইন পজিটিভ হয়, cos কিন্তু নেগেটিভ হয়। cos tan sec cosec cos tan sec cot সবাই নেগেটিভ হয়, খালি সাইন আর cosec পজিটিভ হয়। তাহলে cos থিটা স্বভাবতই নেগেটিভ হবে। কেন? কারণ থিটা হচ্ছে দ্বিতীয় পদে অবস্থিত। তাহলে এবার আমি যদি বসিয়ে দিই sin থিটা মানে কি 3/5, তাহলে 3/5 * -4/5। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের -12 -24/25, মানে 1 মিলছে পুরোপুরি কার সাথে? 1 মিলছে পুরোপুরি বি এর সাথে।
তাহলে এক মিললো পুরোপুরি বি এর সাথে। দেখ এরপরে আমরা চেক করারই দরকার নেই, এ সি ডি তিনটেই ভুল, কারণ তিনটেতেই এক হয় এর সাথে অথবা সি এর সাথে মিলেছে। একমাত্র অপশন বি তে এক বি এর সাথে মিলেছে, মানে অপশন বিটাই কারেক্ট হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। বাদ বাকিগুলো আমার চেকই করার দরকার নেই। এবার তুই তর্কের খাতিরে চেক করতে পারিস, আমি এটা আলাদা করে কিছু বলবো না, বাট বাদ বাকিগুলো সত্যি কথা বলতে চেক করার দরকার নেই। তুই যদি বোকার মতন এক কার সাথে মিলছে, দুই কার সাথে মিলছে, তিন কার সাথে মিলছে চেক করতে যাস, তুই কেস খেয়ে যাবি। এক কার সাথে মিলছে, দুই মিলছে কার সাথে, তিন মিলছে কার সাথে, দেখে পুরোপুরি মেলালি, তারপর দেখলি অপশনটা কি হবে, তুই পুরো বোকামো করবি। তুই আগে দেখ যে এক কার সাথে মিললো, এক যার সাথে মিললো, এবার দেখ যে অপশনগুলোর মধ্যে কোন কোনগুলো ভুল হয়ে গেল। এখানে যেমন এক মিলেছে বি এর সাথে, তাহলে যেই যেই অপশনে এক বি এর সাথে মিলনি সেই সব অপশনগুলো ভুল হবে এমনিতে। তার মানে আগে আমরা অপশন এলিমিনেশন শিখবো, মানে অপশনকে এলিমিনেট করা শিখবো, যে কিভাবে আমার অপশন এলিমিনেট করতে হয়। এই কনমানেগা করার পদ্ধতিতে 50-50 ছিল না, সেই 50-50 টেকনিক কিন্তু আমরা এখানে শিখবো। বারবার করে বলছি, কনমানেগা করার পদ্ধতি যেভাবে 50-50, যে 50-50 অডিয়েন্স পোল, তাহলে এই অপশনগুলো এলিমিনেট করলে আমাদের কিন্তু কোন অপশনটা কারেক্ট হবে সেটা পুরো অঙ্ক সলভ না করেই আমরা বুঝতে পেরে যাই। যাই হোক, আমি তর্কের খাতিরে তিনেরটা আমি করাবো না, আমি অলরেডি করে দিয়েছি। দুয়েরটা 16 ইন্টু cos পাই বাই 50 আমি করে দিচ্ছি একটু, তাহলে তোর সুবিধা হবে। 16 ইন্টু cos পাই বাই 15, cos 2 পাই বাই 15, cos 2 পাই বাই 15, cos 4 পাই বাই 15 আর cos 8 পাই বাই 15 আছে। ঠিক আছে, 16 ইন্টু cos পাই বাই 15, 2 পাই বাই 15, 4 পাই বাই 15, 8 পাই বাই 15 আছে। এর মান তোকে বের করতে বলেছে। ঠিক আছে, আমি ইচ্ছা করে এর মান বের করার জন্য কি পন্থা অবলম্বন করছি আবার দেখ, আমি ইচ্ছা করে নিচে একটা 1 বাই সাইন পাই বাই 15 নিয়ে নিচ্ছি। নিচে ইচ্ছা করে আমি একটা সাইন পাই বাই 15 নিচে আমি ইচ্ছা করে নিচ্ছি, তাহলে ওপরেও আমাকে স্বভাবতই গুণ করতে হবে সাইন পাই বাই 15, সাইন পাই বাই 15, cos পাই বাই 15, cos 2 পাই বাই 15, cos 4 পাই বাই 15, cos 8 পাই বাই 15 হচ্ছে এটা। এবার 16 কে আমি 8 ইন্টু 2 লিখতে পারি, 8 ইন্টু 2 আমি লিখতে পারছি, কোনো সমস্যা নেই। তার মানে হয়ে গেল 1 বাই সাইন পাই বাই 15, 8 ইন্টু 2 সাইন পাই বাই 15, cos পাই বাই 15। দেখেই তোরা বুঝতে পারছিস যেখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে। 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, 2 সাইন থিটা কস থিটা, মানে সবাই জানে যে ওটা সাইন 2 থিটা হয়ে যায়। আর cos 2 পাই বাই 15 যেরকম আছে রেখে দে, cos 4 পাই বাই 15 যেরকম আছে রেখে দে, cos 8 পাই বাই 15 যেরকম আছে একদম রেখে দে, চিন্তা করিস না। 1 বাই সাইন, জলদি বল রে, পাই বাই 15। এবার 2 সাইন থিটা cos থিটা মানে কি, জলদি রেসপন্স করব, সাইন 2 থিটা। 2 সাইন থিটা cos থিটা মানে কি সাইন 2 থিটা, মানে 2 ইন্টু পাই বাই 15, cos 2 পাই বাই 15, cos 4 পাই বাই 15, cos 8 পাই বাই 15। 2 সাইন থিটা cos থিটা মানে সাইন 2 থিটা, সাইন 2 ইন্টু পাই বাই 15। এবার দেখ আবার আমি দেখতে পাচ্ছি সাইন 2 পাই বাই 15, cos 2 বাই 15। এই 8 থেকে আমি যদি একটা 2, 8 থেকে আমি যদি একটা 2 সাইন 2 পাই বাই 15 cos 2 বাই 15 এর উপরে চিপকে দিই, তাহলে এখানে চুপচাপ 2 সাইন 2 পাই বাই 15 cos 2 পাই বাই 15 হয়ে যাবে, তাই তো? তাহলে এটাকে আমি যদি ভাবি থিটা, 2 সাইন থিটা cos থিটা মানে সাইন 2 থিটা, মানে 2 ইন্টু 2 পাই বাই 15। 2 সাইন থিটা cos থিটা মানে কি সাইন 2 থিটা, 2 ইন্টু 2 পাই বাই 15, মানে চুপচাপ ভালো করে বুঝে নে, এটা হয়ে গেল। ফার্স্ট রেসপন্স করবে 1 মিনিট, একটা 2 তো আমি নিয়ে নিয়েছি, 4 সাইন 4 পাই বাই 15, cos 4 পাই বাই 15, cos 8 পাই বাই 15। 2 সাইন থিটা cos থিটা মানে কি সাইন 2 ইন্টু 2 বাই 15 মানে কি 4 বাই 15। আবার এই 4 থেকে আরেকটা 2 দিয়ে দিলে কি হবে, 1 বাই সাইন পাই বাই 15, 2 ইন্টু 2 সাইন 4 পাই বাই 15 cos 4 বাই 15 মানে কি সাইন 8 পাই বাই 15। আবার এখানে cos 8 পাই বাই 15 আছে, ঠিক আছে? ওকে, 2
2 sin 4π/15 cos 4π/15 মানে কি 2 sin থিটা cos মানে কি sin 2 থিটা মানে sin 2 into 4π/15 মানে 8π। লাস্ট বাট নট দ্য লিস্ট 2 sin 8π/15 cos 8π/15 2 sin থিটা cos থিটা মানে কি জলদি বলো sin 2 into থিটা by sin π/15 ওকে sin উপরে গেল 16π/15 নিচে sin π/15 এবার sin আচ্ছা 16π/15 কে আমি পাই প্লাস π/15 লিখতে পারি 16π/15 কে আমি পাই প্লাস π/15 লিখতে পারি sin পাই প্লাস থিটা মানে কি জলদি বলো sin পাই প্লাস থিটা মানে কি মাইনাস sin থিটা কেটে কুটে অ্যান্সারটা -1 হয়ে গেল তাহলে অবশ্যম্ভাবী আমরা প্রত্যেকে জানি কি যে sin পাই প্লাস থিটা মানে হচ্ছে মাইনাস sin থিটা তাহলে sin পাই প্লাস π/15 মানে কি মাইনাস sin π/15 কেটে কুটে গেল গল্প আমাদের শেষ এই নিয়ে কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই তারপরে দুয়েরটা একদম সি এর সাথে মিলবে তাই হয়েছে আমাদের অপশন বি এবং তিনেরটা আমি আগের দিনই করিয়ে দিয়েছিলাম তো আমার এখন করানোর দরকার নেই তিনেরটা গ্যারান্টি এর সাথে গ্যারান্টি বাপরে বাপ বাইরে তো বিশাল বৃষ্টি হচ্ছে রে ওরে বাপরে বাপ নেক্সট তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের কমপ্লিট এবার চলে এলাম এসএনদের পেজ নাম্বার 170 কোশ্চেন নাম্বার 3 ঠিক আছে এসএনদের কোশ্চেন তোরা করাতে বলছিস এসএনদের কোশ্চেন আমি করাবো চিন্তা করার দরকার নেই বাবু একদম প্যানিক করিস না বলছে এ যদি হয় sin x প্লাস cos x এ যদি হয় sin x প্লাস cos x তাহলে হাফ ইন্টু 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 হতে হবে এ যদি হয় sin x প্লাস cos x তাহলে হাফ 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 এর মানটা বের করতে এখানে বলেছে এবার কেউ যদি গাধার মতন এর জায়গায় যদি কেউ গাধার মতন এ বসিয়ে দিস কেউ যদি গাধার মতন এখানে এ এর ভ্যালু ডাইরেক্ট বসিয়ে দিস তুই কিন্তু কেস খেয়ে বারবার বলছি ভেরি ভেরি ইন্টারেস্টিং জায়গা থেকে কিন্তু বিশাল বড় কেস খেয়ে তো একটা কাজ করি এখানে একটা কাজ করি দাঁড়া একটা কাজ আমাদের এখানে করতে হবে সবার আগে দেখ এখানে কি হচ্ছে হাফকে আমি রাখছি মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কোয়ার হ্যাঁ ঠিক আছে একটা কাজ করা যেতে পারে এখানে জানিস তো হ্যাঁ যেটা করছি ঠিকই আছে সমস্যা নেই ঠিকই আছে নো প্রবলেম চলো এভাবেই করছি আমি ইচ্ছা করে মাইনাস a টু দি পাওয়ার 4 করলাম এটা মাইনাস 2a স্কোয়ার করলাম মাইনাস 2a স্কোয়ার করা মানে এটা প্লাস 4a স্কোয়ার করতে হবে কারণ আছে এখানে 2a স্কোয়ার আমি জোর করে একটা মাইনাস 2a স্কোয়ার করলাম তাহলে তো এটা প্লাস 4a স্কোয়ার করতে হবে ইচ্ছা করে একটা -1 করলাম তার মানে জোর করে তোকে একটা +2 করতে হবে বিকজ +1 আছে এখানে এবারে তো সুবিধা কি হলো সুবিধা হলো দেখ 4a স্কোয়ার +2 এটা একটা এসছে আর এই তিনটে রাম থেকে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এখানে a স্কোয়ার +1 তার হোল স্কোয়ার হয়ে যাবে এই তিনটে থেকে আমি যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এখানে a স্কোয়ার +1 তার হোল স্কোয়ার হবে তার মানে এই মুহূর্তে আমার শুধুমাত্র কিন্তু a স্কোয়ারটা বের করতে হবে a স্কোয়ার আমাকে এখানে আমি যদি ডাইরেক্ট এটা এখানে বসিয়ে দিতাম তাহলে আমাকে a টু দি পাওয়ার 4 এর ভ্যালু বের করতে হবে দরকার নেই তো আমি একটু কেরামতি মারলাম একটু কেরামতি মারতে গিয়ে দেখলাম যে ভাই আমাকে খালি এখানে a স্কোয়ার বের করতে হবে a স্কোয়ার বের করলাম এখানে 4a স্কোয়ার +2 এর ভ্যালু বের করে ফেলবো আবার এখানে a স্কোয়ার +1 হোল স্কোয়ার এর ভ্যালু বের করে ফেলবো তাহলে চল তাড়াতাড়ি a যদি হয় sin x cos x তাহলে a স্কোয়ারটা কত হচ্ছে sin x cos x তার হোল স্কোয়ার a plus b হোল স্কোয়ার ফর্মুলা কি a স্কোয়ার b স্কোয়ার 2ab 1 প্লাস sin 2x হয়ে যাবে এটা sin স্কোয়ার cos স্কোয়ার মানে 1 2 sin থিটা cos থিটা মানে কি sin 2 থিটা 2 sin x cos x মানে কি sin 2x ঠিক আছে তাহলে a স্কোয়ার 1 কি হয়ে গেল 1 প্লাস sin 2x তার মানে 2 প্লাস sin 2x হয়ে গেল না জলদি বল এটা হচ্ছে স্কোয়ার প্লাস ঠিক আছে এবার a স্কোয়ার +1 এর হোল স্কোয়ার বের করতে হবে সেটা পরের কথা 4a স্কোয়ার +2 আমি বের করছি 4a স্কোয়ার +2 টা কত হবে
ঠিক আছে, 4 স্কোয়ার প্লাস 2 মানে কি 4 ইন্টু 1 প্লাস সাইন 2x প্লাস 2, ওকে, 4 a স্কোয়ার প্লাস 2, তাহলে কত হচ্ছে এটা 6 প্লাস 4 সাইন 2x। আমি কেন এগুলো বের করছি, বিকজ আমার টার্গেটটা কি, আমার টার্গেটটা হচ্ছে এটার ভ্যালু বের করা, এটা এই যে এটা হাফ ইন্টু 1 প্লাস 2 স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, এর ভ্যালু বের করা। এর ভ্যালু বের করতে গেলে আমার 4 স্কোয়ার প্লাস 2 লাগবে, আবার a স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার লাগবে। দুটোই আমি প্রায় বের করে ফেলেছি, a স্কোয়ার প্লাস 1 বের করে ফেলেছি, 4 স্কোয়ার প্লাস 2 আমরা এখানে বের করে ফেলেছি, ঠিক আছে। নাও হাফ ইন্টু 1 প্লাস 2 স্কোয়ার 1 প্লাস 2 স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, এটা মানে কি, এটা মানে হচ্ছে হাফ ইন্টু 4 স্কোয়ার প্লাস 2 মাইনাস a স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার চুপচাপ ভ্যালুটা বসিয়ে দে, কিছু করতে হবে না। হাফ 4 স্কোয়ার প্লাস 2 মানে কি 6 প্লাস 4 সাইন 2x, 4 স্কোয়ার প্লাস 2 মানে কি 6 প্লাস 4 সাইন 2x, আর a স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মানে কি 2 প্লাস সাইন 2x তার হোল স্কোয়ার। এক মিনিট ঠিক আছে, কত আসছে এখানে 6 প্লাস 4 সাইন 2x, a প্লাস b স্কোয়ার ভাঙলে কি হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস হবে না মাইনাস হবে, ঠিক আছে। তাহলে a প্লাস b স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 ইন্টু সাইন 2x মানে 4 সাইন 2x প্লাস b স্কোয়ার সাইন স্কোয়ার 2x। তাহলে দেখ 4 সাইন 2x কেটে গেল, 6 মাইনাস 4 মানে তো হচ্ছে 2 মাইনাস সাইন স্কোয়ার x, সরি সাইন স্কোয়ার 2x। দেখি তো আমাদের কি অ্যান্সার আসবে। আচ্ছা, এদের কোনোটাই নয় বলেছে, দেখা যাক কি হয়, চেষ্টা করে দেখি যে কারোর সাথে মেলাতে পারছি কিনা আমি এখানে, নাহলে তো লাভ নেই, কারোর সাথে মেলাতে পারছি কিনা আমি একবার দেখে নিই, দেখ আমাদের এখানে কি হচ্ছে। হ্যাঁ দেখা যাক, চলো দেখি এটা কি হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, হাফ আছে 2 মাইনাস সাইন 2x মানে কি 2 সাইন x cos x, ফর্মুলা তো আমাদের তাই বলছে। সাইন স্কোয়ার 2x বলেছে, সাইন 2x মানে কি 2 সাইন x cos x, তাহলে সাইন স্কোয়ার 2x মানে কি 2 সাইন x cos x তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ার 2x। এবার হাফ ইন্টু 2 মাইনাস 2 সাইন x cos x হোল স্কোয়ার মানে কি হবে জলদি বলো 4 সাইন স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x, হাফ দিয়ে গুণ করে দে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x ইন্টু cos স্কোয়ার x, ক্লিয়ার? আচ্ছা, মাইনাস হবে তো এখানে, এবার চেক করে নিচ্ছি আমি এখানে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে ফাইন, ওকে 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 ঠিকই আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, নো প্রবলেম। এবার 1 কে আমি সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x এর হোল স্কোয়ার লিখতে পারি, 1 কে আমি সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x এর হোল স্কোয়ার লিখতে পারি, কোনো সমস্যা নেই। সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x মানে 1 কে স্কোয়ার করলে আবার 1, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab মানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার না, a স্কোয়ার প্লাস b স্কোয়ার না, মানে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x না। দেখা যাক এটা কোন অপশনের সাথে মিলছে, জলদি বলো। অপশন সি এর সাথে মিলছে। একটু ক্যালিবার লেভেলের অঙ্ক, একটু ক্রিটিক্যাল অঙ্ক, একটু কনসেপচুয়াল দিক থেকে তোকে ভাবতে হবে, নাহলে তো লাভ নেই কোনো ভেবে। খুব চাপের জিনিস এই জায়গাটা আমি বলতে পারি। তাহলে আমি আবার রিপিট করছি, ভালো করে শুন প্লিজ। এখানে কি বলার চেষ্টা করছে বারবার করে বলছি। আমি দেখলাম এখানে যে 4 স্কোয়ার প্লাস 2, আমি কেন এগুলো বের করেছি, আমি একটু হালকা করে এখানে সিম্পলিফিকেশন করলাম, আর কিচ্ছু না, আমি একটু হালকা করে সিম্পলিফিকেশন করছি, আর আমি এখানে কিচ্ছু করি, ঠিক আছে? ওকে, বারবার করে বলছি। ওকে, a মানে sin x প্লাস cos x, হাফ 1 প্লাস 2 স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 কে আমি একটু মডিফাই করে 4 স্কোয়ার প্লাস 2 মাইনাস a স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার লিখেছি। a তো আমাদের দিয়ে দিয়েছে, তো আমি এখানে a স্কোয়ার প্লাস 1টা বের করলাম আর 4 স্কোয়ার প্লাস 2টা বের করলাম। এবার পাতি ভ্যালু বসিয়ে দিয়েছি,
একটা জায়গায় এসে আমরা একটু খেই হারিয়ে ফেলেছিলাম যে ভাই এখানে হাফ 2 মাইনাস সাইন স্কোয়ার 2x আছে, তো খেই হারানোর কিছু নেই। সাইন স্কোয়ার 2x মানে কি 2 sin x cos x তার হোল স্কোয়ার, তাহলে 4 sin স্কোয়ার x cos স্কোয়ার x, হাফ বাইরে 2 মাইনাস 4 sin স্কোয়ার x cos স্কোয়ার x, হাফ দিয়ে গুণ হয়ে গেলে হয়ে যাবে 1 মাইনাস 2 sin স্কোয়ার x cos স্কোয়ার x। 1 মানে কি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x এর হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে a প্লাস b স্কোয়ার মাইনাস 2ab মানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে sin টু দি পাওয়ার 4 প্লাস cos টু দি পাওয়ার 4 টাই হচ্ছে আমাদের জলদি বলো অ্যানসার। এবার আমি যদি নেক্সট পার্টে আসি, ভালো করে আবার দেখ, আমি যদি নেক্সট পার্টে আসি, আমি যদি এই অঙ্কটা একটু শর্টকাট টেকনিকে করার চেষ্টা করি, আমি যদি এই অঙ্কটা একটু শর্টকাট টেকনিকে করার চেষ্টা করি, তাহলে দেখে যাক কি হয় অঙ্কটা। ওকে, দেখ এ মানে বলছে sin x প্লাস cos x, তুই x এর যে কোনো একটা ভ্যালু নিয়ে, যে কোনো একটা ভ্যালু তোর নিজের পছন্দ মতন, ইট ক্যান বি এনি ভ্যালু। আমি x এর মানটা π/4 নিয়ে নিচ্ছি, সিম্পল, আমি π/4 নিয়ে নিচ্ছি। তাহলে x এর মান যদি π/4 হয়, তাহলে a এর ভ্যালু কত হয়ে গেছে sin π/4 প্লাস cos π/4, মানে 1/√2 প্লাস 1/√2 মানে 2/√2, কেটে কুটে আলটিমেটলি √2 হচ্ছে। তাহলে a হয়ে গেল তোমার √2, তাহলে হাফ 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 টা কত হবে, হাফ 1 প্লাস a মানে যদি √2 হয়, তাহলে a স্কোয়ার মানে কি তোমার 2, আর a টু দি পাওয়ার 4 মানে কি, a মানে √2, a স্কোয়ার মানে তোমার হচ্ছে 2, তাহলে a টু দি পাওয়ার 4 মানে কি 2 স্কোয়ার মানে 4, তাহলে কেটে কুটে হাফ হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, ওকে, হাফ অ্যান্সার কার, আমাকে মান বের করতে বলেছিল হচ্ছে, হাফ 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4, এর মানটা হাফ বেরিয়েছে। কি করে, x এর জায়গায় π/4 বসিয়ে এর মানটা আমার হাফ বেরিয়েছে। এবার আমি দেখবো যে চারটে অপশনের মধ্যে কোন অপশনে x এর জায়গায় π/4 বসিয়ে অ্যান্সারটা হবে। সবার আগে আমি অপশন এতে গেলাম, আমি যদি অপশন এতে x এর জায়গায় π/4 বসাই, তাহলে 1/√2 হোল টু দি পাওয়ার 8 প্লাস 1/√2 হোল টু দি পাওয়ার 8, 1/√2 হোল টু দি পাওয়ার 8 মানে কি, দেখ আমি যদি 1/√2 হোল টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 1/2 হোল টু দি পাওয়ার 4, মানে 1/16 প্লাস 1/16 মানে 1/8, 1/8। তার মানে আমি যদি অপশন এ তে x এর জায়গায় π/4 বসাই, তাহলে sin টু দি পাওয়ার 8 প্লাস cos টু দি পাওয়ার 8x আমাকে 1/8 দিচ্ছে। বাট আমার এই হাফ ইনটু 1 প্লাস 2a স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 এর মানটা তো 1/2 বেরিয়েছে, তার মানে এটা অপশন এ এর সাথে মিলছে। sin 4x cos 4x তুই বের করে দেখ, x এর জায়গায় π/4 বসালে কি হবে জলদি বলো, x এর জায়গায় π/4 বসালে হবে sin π প্লাস cos π, x এর জায়গায় π/4 বসালে 4 আর 4 কেটে গিয়ে sin π প্লাস cos π, sin 180 ডিগ্রি মানে সবাই জানে 0, cos 180 মানে হচ্ছে -1, মানে অ্যান্সার হচ্ছে -1। বাট আমার এর অ্যান্সারটা তো হাফ বেরিয়েছে, তাহলে এটা কোনোভাবেই অপশন বি এর সাথে সিমিলার না। sin টু দি পাওয়ার 4 প্লাস cos টু দি পাওয়ার 4 কত, মানে 1/√2 হোল টু দি পাওয়ার 4 প্লাস 1/√2 হোল টু দি পাওয়ার 4, কত আসছে এখানে 1/4 প্লাস 1/4 যোগ করলে 1/2 আসছে, 1/√2 হোল টু দি পাওয়ার 4 মানে 1/4 আসবে, 1/√2 হোল টু দি পাওয়ার 4 করলে 1/4 আসবে, প্লাস 1/4 মানে 2/4 মানে 1/2, তাহলে এর অ্যান্সারটাও 1/2, অপশন সি থেকে 1/2 বেরোচ্ছে, মানে গ্যারান্টি এটা অপশন সি এর সাথে। তাহলে এটা আমি শর্টকাট টেকনিকের সাহায্যে কিন্তু বের করলাম, তাহলে এটা বড়ভাবেও করা যাবে, এই অঙ্কটা আমি খুব ইজিলি শর্টকাট টেকনিকের সাহায্যে কিন্তু করতে পারি, তো কোনো সমস্যা থাকার কিন্তু বিষয় নয়। এবার দেখ, আগের দিন আমি sin টু থিটা cos টু থিটা tan টু থিটার ফর্মুলা কিন্তু বলে দিয়েছিলাম। আজকে যেহেতু প্রথমে আমি বলেছিলাম যে আজকে আমরা 3 থিটা এই গুণিতক কোণ নিয়ে কথাবার্তা বলবো, মানে থিটা যদি কোনো কোণ হয় 3 থিটা হচ্ছে তার একটা গুণিতক কোণ, এটা হচ্ছে এটা গুণিতক কোণ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে গুণিতক কোণের উপরে যদি সাইন বসে বা যদি কস বসে বা যদি ট্যান বসে, তাহলে আমাদের ফর্মুলাগুলো কি আসবে এটা নিয়ে সম্পূর্ণভাবে ডিসকাস করব এবং এর রেসপেক্টে কিন্তু অঙ্ক করব, চিন্তা করার একদম দরকার নেই। ওকে, তাহলে সবার আগে ডাইরেক্ট বলছি এই ফর্মুলাগুলোর প্রুফ আমি করব না, প্রুফ একদম করা যাবে, সমস্যা নেই কোনো। সাইন 3 থিটা cos 3 থিটা
আর ট্যান থ্রি থিটা। এর ফর্মুলা কি হলো? সাইন থ্রি থিটার ফর্মুলা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। কস থ্রি থিটার ফর্মুলা হচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। ট্যান থ্রি থিটার ফর্মুলা হচ্ছে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। আমি আবার রিপিট করছি ট্যান থিটার ফর্মুলাটা। ট্যান থিটার ফর্মুলা হচ্ছে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। এই প্রত্যেকটা ফর্মুলা সাইন এ প্লাস বি, কস এ প্লাস বি এবং ট্যান এ প্লাস বি এটা থেকেই চলে আসবে, কিচ্ছু করতে হবে না তোকে। তুই এর জায়গায় নে 2 থিটা, বি এর জায়গায় নে থিটা। সাইন এ প্লাস বি ফর্মুলা কি? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তুই এর জায়গায় 2 থিটা বসা, বি এর জায়গায় থিটা বসা। 2 থিটা প্লাস থিটা মানে তো 3 থিটা। দেখবি তুই ডাইরেক্ট এই অ্যান্সারটাই পেয়ে যাচ্ছিস, একদম গ্যারান্টি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে সাইন থ্রি থিটার ফর্মুলা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। কস থ্রি থিটার ফর্মুলা হচ্ছে 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। ট্যান থ্রি থিটার ফর্মুলা হচ্ছে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার 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 এটা থেকে আরেকটাও সুন্দর জায়গা আসে। ঠিক আছে, ঠিক আছে, এটা থেকে আরেকটাও সুন্দর জায়গা আছে বাবু, চিন্তা করার দরকার একদম নেই। ওকে ফাইন, কি আসছে একবার দেখ, কি আসছে একবার দেখ, ফোকাস কর। যেভাবে সাইন থ্রি থিটাকে আমি 3 সাইন থিটা মাইনাস 4 সাইন থিটা লিখতে পারছি, ভগবান না করুক কোন একটা অঙ্কে আমার যদি 4 সাইন কিউব থিটার ভ্যালু লাগে, কথা বলছি, তাহলে 4 সাইন কিউব থিটা মানে কি হবে? ওদিকে চলে গেলে এটা 3 সাইন থিটা মাইনাস সাইন থ্রি থিটা হয়ে যাবে না? তাহলে 4 সাইন কিউব থিটা যদি বাঁ দিকে চলে যায় তাহলে সেটা 3 সাইন থিটা মাইনাস সাইন থ্রি থিটা হয়ে যাবে। 4 সাইন কিউব থিটার আগে মাইনাস আছে, এটা বাঁ দিকে চলে গেলে প্লাস, তাহলে 4 সাইন কিউব থিটা মানে 3 সাইন থিটা মাইনাস, জলদি বলো, সাইন থ্রি থিটা। আবার যদি আমাকে কোনোভাবে 4 কস কিউব থিটা ভ্যালু লাগবে, তাহলে 4 কস কিউব থিটা মানে কি হবে? এটা মানে হবে 3 কস থিটা প্লাস কস থ্রি থিটা। তাহলে 4 সাইন কিউব থিটার ফর্মুলা হচ্ছে 3 সাইন থিটা মাইনাস সাইন থ্রি থিটা। 4 কস কিউব থিটার ফর্মুলা হচ্ছে 3 কস থিটা প্লাস কস থ্রি থিটা। কোথা থেকে না? এই ফর্মুলা থেকেই আসলো। এদিক ওদিক করেছি আর কিচ্ছু করিনি, পাতি এদিক ওদিক করেছি আর কিচ্ছু করা হয়নি বাবু, চিন্তা করার দরকার নেই। ওকে ফাইন, এবার এখানে অঙ্কটা ভালো করে দেখ। 1/3 cos কিউব আলফা sin 3 আলফা sin কিউব আলফা cos 3 আলফা। দেখ আমি এক্ষুনি তোকে 4 cos কিউব থিটা এবং 4 sin কিউব থিটার ফর্মুলা দেখিয়েছি। 4 cos কিউব থিটা এবং 4 sin কিউব থিটা এর ফর্মুলা কিন্তু আমি দেখিয়েছি এক্ষুনি। এই তো 4 cos কিউব থিটা আর 4 sin কিউব থিটা, এই মুহূর্তে এই ফর্মুলা কিন্তু আমার দেখানো আছে। আছে এখানে cos কিউব আলফা। একটা কাজ কর, বাইরে ইচ্ছা করে একটা 1/4 নিয়ে নি। বাইরে একটা যদি 1/4 নি তাহলে বাইরেটা হয়ে গেল 1/12। তাহলে 4 cos কিউব আলফা sin 3 আলফা 4 sin কিউব আলফা cos 3 আলফা। ইচ্ছা করে বাইরে একটা ম্যাগেট নিয়েছি, তাহলে 1/12 4 cos কিউব আলফা sin 3 আলফা 4 sin কিউব আলফা cos 3 আলফা হয়ে গেছে। এবার 4 cos কিউব আলফা মানে কি জলদি বলো? 4 cos কিউব আলফা মানে হচ্ছে 4 cos কিউব থিটা মানে কি 3 cos থিটা প্লাস cos 3 থিটা। তাহলে 4 cos কিউব আলফা মানে কি 3 cos আলফা প্লাস cos 3 আলফা ইনটু sin 3 আলফা। 4 sin কিউব আলফা মানে কি এক্ষুনি ফর্মুলা বলেছি, 4 sin কিউব থিটা মানে কি 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। তাহলে 4 sin কিউব আলফা মানে কি 3 sin আলফা মাইনাস sin জলদি বলো 3 আলফা ইন্টু cos 3 আলফা, যেটা বাইরে অলরেডি গুণ আছে। একদম সিম্পল, কি করব? পাতি গুণ করে দে না। তাহলে 3 sin 3 আলফা cos আলফা প্লাস sin 3 আলফা cos 3 আলফা প্লাস 3 cos 3 আলফা sin আলফা মাইনাস sin 3 আলফা cos 3 আলফা। আমি যদি cos 3 আলফা গুণ করে দিই তাহলে এটা কত হয়ে যাবে? 3 cos 3 আলফা sin আলফা মাইনাস sin 3 আলফা cos 3 আলফা। কেটে কুটে গেল, চলো 3 কমন নিয়ে বাদ দাও, 1 এর 4 হয়ে গেছে।
সাইন 3 আলফা কস আলফা প্লাস কস 3 আলফা সাইন আলফা। বাইরে আমার তো এই দুখানা টার্মই পড়েছিল না, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মানে কি জলদি বলো, সাইন এ প্লাস বি মানে সাইন 3 আলফা প্লাস আলফা মানে 1/4 সাইন 4 আলফা হয়ে গেল। ওকে, তাহলে এই পার্টিকুলার কোশ্চেনের অ্যান্সারটা কি? অপশন এ 1/4 সাইন 4 আলফা। খুবই 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 বেসিক কোশ্চেন, কিন্তু এটা কিন্তু অনেকবার স্কুলের পরীক্ষা এসেছে, অন্য কোনো স্কুলের পরীক্ষাতে কিন্তু আমি এই কোশ্চেনটা বারবার করে বলছি দেখতে পেয়ে যাই। যাই হোক, তো আজকের মতো আমি এখানে এন্ড করলাম। আরো আমাদের কিছু কিছু অঙ্ক আছে, আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি, এটা একদম গ্যারান্টি। এটাকে আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম, দেখি এটা কে করতে পারে। এটা SW একটা হিন্ট দিতে পারি আমি এখানে, এই অঙ্কটায় ট্যানটাকে সাইন বাই কসে ভেঙে নে, ট্যানটাকে সাইন বাই কসে ভেঙে নে, তোর কিন্তু অ্যান্সার চলে আসবে, গ্যারান্টি বলছি অ্যান্সার চলে আসবে। এর পরের অঙ্কটায় একদম সিম্পল অঙ্ক, চিন্তা করার দরকার নেই, খুবই 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 গভীর অঙ্ক, এটা চিন্তা করিস না। এই অঙ্কটা আমি নেক্সট দিন করাবো, ঠিক আছে? আমি নেক্সট দিন করাবো অঙ্কটা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা তোরা একলা পারবি না, আমায় করাতে হবে এটা। এটা নিজেরা করবি। স্টেটমেন্ট এ স্টেটমেন্ট বি বলে দিয়েছে, স্টেটমেন্ট এ এবং বি এর মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস বের করতে হবে। একদম আমি বাড়ির হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটাকে একদম চিন্তা করার দরকার নেই, পারবি তোরা এটা করতে, ব্যাস। তাহলে দুখানা অঙ্ক আমি বাড়ির হোমওয়ার্ক দিয়েছি, একটা অঙ্ক আমি বলেছি আমি নেক্সট দিন করাবো। অবশ্যই কিন্তু অঙ্কগুলো করে আমি কমেন্ট সেকশনে জানা, এবং আজকের লেকচারটা কেমন লাগলো সেটাও জানাস। গুণিতক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের এটা লেকচার 2, বারবার করে বলছি কিন্তু ভালো করে কর কোশ্চেনগুলো, এবং এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে কর। এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন কিন্তু ডেফিনেটলি আসতে চলেছে, চিন্তা করার দরকার নেই। সবাইকে অল দ্য বেস্ট, আবার দেখা হবে, ফাটিয়ে অঙ্ক করো। এবং অ্যানাউন্সমেন্ট যেটা বলেছিলাম আজকে আসবে, সেটা কিন্তু কালকে আসতে চলেছে, যে আমি এক্সট্রা আর কি কি ক্লাস করাবো ক্লাস 11 এর জন্য, ক্লাস 11 এর জন্য আর এক্সট্রা কোন কোন দিন ক্লাস আসতে চলেছে অ্যাপের মধ্যে, সমস্ত আপডেট নিয়ে কিন্তু আমি কালকে আসছি। সবাই কিন্তু স্টে টিউন থাকিস। ওকে, সবাইকে অল দ্য বেস্ট, ফাটিয়ে অঙ্ক করো। থ্যাংক ইউ।